ভোলে বাবার কাছে যাওয়ার সার্থক হলো পর্ণা ও সৃজনের। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন পর্ণাকে নিয়ে ওই শিবের মাথায় জল ঢালে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর পর্ণা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে ভোলে বাবা এরকম বন্ধু যেন আমি কখনো না হারাই, আর সৃজনের মনে যা ইচ্ছে আছে সব যেন পূরণ হয়। সৃজন ঠাকুরের কাছে জানায়, সে বলে এইভাবে আর আমি পর্ণাকে দেখতে পাচ্ছি না, পর্ণার যেন সব স্মৃতি ফিরে আসে আর পর্ণা যেন আমার কাছে ফিরে আসে। এরপর পর্ণা শিবের মাথায় জল ঢালা হয়ে যেতে বাড়িতে সবাই ফিরে আসে। বাড়িতে আসার পর ঠাম্মি সবাইকে বলে যে পর্ণার আজকে যা বড় একটা ফাড়া কেটে গেছে, তারপরেও যে শিবের মাথায় জল ঢালতে পেরেছে, সেই জন্য ভোলা মহেশ্বর সব কিছুই মনের আশা পূরণ করবে পর্ণার। এইসব বলতে থাকে। এদিকে পুটি বলে যে জেঠু যেভাবে বন্ধুকে নিয়ে ওই ঠাকুরের মাথায় জল ঢেলেছে, জেঠুর তো সব মনের ইচ্ছা পূরণ হবে। এটা শুনে কৃষ্ণার একটু রাগ হয়, বলে এইটুকু বাচ্চা মেয়ে, ওর কেন বাবা মাকে নিয়ে এত বড় বড় কথা, ও তো জানে ওটা ওর বাবা মা। এদিকে সৃজনের বাবা বলে যে ও বাচ্চা মানুষ, ও যা মনে আসে আর ও যা দেখে তাই তো বলবে। এরপর সৃজন পর্ণাকে বলে যে অনেক সারাদিনের ধকল গেছে, সেজন্য ঘরের ভেতর গিয়ে রেস্ট নেয়। পর্ণা নিজে ঘরের ভেতর যেতে যাবে, সেই সময় সৃজন বারণ করে, বলে না, রুচিরা আর বর্ষা গিয়ে দিয়ে আসবে। এটা শুনে পর্ণার মনের মধ্যে একটা খুব ভাবনা জাগে যে সৃজন কত কেয়ারিং, কত আমার কেয়ার রাখে আর কত যত্ন করে ভালোবেসে আমাকে রেখে দিয়েছে। আমি তো ভাবতে পারছি না এরকম মানুষটাকে আমি বন্ধু হিসাবে পাবো। এরপর পর্ণাকে ঘরে দিয়ে আসে। এদিকে মৌমিতা আর অয়ন ঈশাকে ফোন করে সমস্তটা জানায়। ঈশা রেগে যায়। এদিকে পর্ণা রাত্রি যখন ঘুমাবে, সেই সময় পুটি আর পর্ণা মিলে দাবা খেলে। তারপরে সৃজনের গোলা পেয়ে দুজনে শুয়ে পড়ে। সৃজন এসে পর্ণার মুখের দিকে তাকিয়ে থাকে, সেটা পুটি অনুভব করে। পুটি বলে আজকে কি করো বাবা, আমি সেটাই দেখব। এরপর পর্ণা উহা করতে পায়ের ব্যথাটা দেখতে যায় সৃজন। সেই সময় পর্ণা লাফিয়ে উঠে বসে পড়ে, বলে আর পায়ে হাত দিতে হবে না। এরপর সৃজন বলে যে তোমরা ঘুমাওনি? পর্ণা বলে যে না। পুটি তার বাবাকে বলে যে বাবা, তুমি কি বন্ধুকে বলছিলে আমি শুনেছি। এরপর সৃজন বলে একদম না, চুপ করে থাক পুটি। এরপর পুটি ছুটে ওখান থেকে চলে যায়, বলে আমি সব বন্ধুকে জানিয়ে দেব। এদিকে পর্ণা সৃজনকে প্রণাম করে। সৃজন বলে হঠাৎ করে প্রণাম কেন? তখন পর্ণা বলে যে না, আপনাকে আমার প্রণাম করাটা উচিত, তাই করলাম। এরপরে আগামীতে দেখানো হয় যে পর্ণা স্বপ্ন দেখে যে সৃজনের সাথে তার বিয়ে হচ্ছে। এটা দেখেই পর্ণা ধীরপির করে উঠে বসে পড়ে। পর্ণা বলে যে এটা আমি কি স্বপ্ন দেখলাম, তাহলে কি সৃজনকে নিয়ে আমার মনের কোণে এইসবই ভাবনা চিন্তা হচ্ছে? সো বন্ধুরা, তাহলে কি এবার পর্ণা সত্যি সত্যি স্মৃতি ফিরে আসবে এই ভোলে বাবার কৃপাতেই? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।